গতকাল কালবৈশাখীর তুমুল বৃষ্টিতে তারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, যার জেরে প্রকাশের অস্থায়ী রাস্তা ভেঙে চরম দুর্ভোগে এলাকার মানুষজন। পরপর কয়েকদিনের বৃষ্টিতে জল বাড়ল দ্বারকেশ্বরে। প্রকাশঘাটের অস্থায়ী রাস্তা জলে ভেসে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেল দুপারের মধ্যে যোগাযোগ। প্রায় প্রতিদিনই বিকাল হলেই নামছে বৃষ্টি মুষলধারে। গত 3 দিন ধরে বাঁকুড়া জেলায় এমনটা চলায় এবার দ্বারকেশ্বর নদের জল বেড়ে ঘটল বিপত্তি। জলের তোড়ে ভেসে গেল দ্বারকেশ্বর নদের প্রকাশঘাটের উপর থাকা অস্থায়ী রাস্তা। বিচ্ছিন্ন হয়ে পড়ল দুপারের যোগাযোগ। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা সদরের সঙ্গে ইন্দাস ও পাত্রসাহের ব্লকের বিস্তীর্ণ এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম প্রকাশঘাটের অস্থায়ী রাস্তা। নদের উপর মাটি ও বালি দিয়ে তৈরি অস্থায়ী রাস্তা দিয়েই ইন্দাস ও পাত্রসাহের ব্লকের হাজার হাজার মানুষ প্রতিদিন মহকুমার সদর বিষ্ণুপুরে যাতায়াত করেন। ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যাতায়াত থেকে শুরু করে এলাকার কৃষিজীবী মানুষ তাদের উৎপাদিত কৃষিজাত পণ্য বাজারজাত করার জন্য নদীর উপর তৈরি এই অস্থায়ী রাস্তায় সারা বছর ব্যবহার করেন। আজ সকালে ওই রাস্তা দিয়ে পারাপার করতে গিয়ে স্থানীয়রা দেখেন দ্বারকেশ্বর নদীর জলের তোড়ে ভেসে গেছে সেই অস্থায়ী রাস্তারই একাংশ। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই বিকেলের দিকে ভারী বৃষ্টি হচ্ছে বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে। তার জেরে দ্বারকেশ্বর নদীর জলস্তরের উচ্চতা বেড়েছে স্রোতের বেগও, আর সেই স্রোতেই ভেসে গেছে প্রকাশঘাটের ওই অস্থায়ী রাস্তা। বর্ষার আগে এভাবে নদের দুপারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মাথায় হাত পড়েছে ইন্দাস ও পাত্রসাহের ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের। অগত্যা ইন্দাস ও পাত্রসাহের ব্লকের ওই অংশের মানুষকে এখন বিষ্ণুপুর শহরে যেতে পাড়ি দিতে হচ্ছে প্রায় 8 কিলোমিটার ঘুরপথ। অনেকে এই ঘুরপথ এড়াতে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা রাস্তার পাশ দিয়ে দ্বারকেশ্বর নদের কোমর জল ডিঙিয়েই যাতায়াত করছেন। কিভাবে বেরোলেন? বরখাস থেকে আমার গ্রাম যাচ্ছে, কাজে গেছিলাম কবে? কালকে রাত্রে। ফেরবার পথে দেখছি ব্রিজ ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে। কি করে বেরোলেন? নদীর জলে নেমে এক বুক জল, সাইকেল কাঁধে নিয়ে। কিন্তু যে কোনো সময় বিপদ হয়ে যেত। হ্যাঁ, কেন এইভাবে বেরোতে হলো কেন? এখানে ব্রিজ নেই, এই ভাষায় বালের ব্রিজ, যে কোনো জল বেড়ে গেলে ভেঙে যায়। আজকে কি বৃষ্টি হয়েছে? কালকে ভালো বৃষ্টি হয়েছে, ওর জন্য ভেঙে গেছে। হ্যাঁ, ওই জন্য ভেঙে গেছে। কি চাইছেন আপনারা? এখানে একটা রাস্তা, বড় রাস্তা হলে ভালো হয়। আমার নাম? আমার নাম অচিন্ত হেমব্রম। যাচ্ছিলেন, কি সমস্যা হলো? আমি যাচ্ছিলাম বিষ্ণুপুর থেকে পাত্রসার রোডে, কিন্তু এসে দেখলাম যে প্রকাশঘাটের ব্রিজ ভেঙে গেছে। কারণ এটা বাঁশ দিয়ে রেডিমেড বানানো হয় তো এই সময়। তো কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, আর প্রচুর বৃষ্টির ফলে ব্রিজটা ভেঙে গেছে। তাই আমরা যেতে পারলাম না, এখান থেকে ঘুরে যাচ্ছি। কতটা রাস্তা, কতটা ঘুরতে হবে এখান থেকে আপনার 20 কিলোমিটার। যেটা 7 কিলোমিটারে যাচ্ছিলাম সেটা 20 কিলোমিটার ঘুরতে হবে। চরম সমস্যা। চরম সমস্যা। কি চাইছেন? আমরা তো চাচ্ছি এই ব্রিজটা হোক, এই ব্রিজটা হওয়া একান্তই দরকার। আমরা হলে খুব ভালো হয়। আপনার নাম? আমার নাম উদয় ব্যানার্জি। গিয়েছিলেন, কোথায় আটকে গেলেন? আটকে গেলাম এখানে, এই তোমার ওই দ্বারকেশ্বর নদীতে। হ্যাঁ, কোথায় যাচ্ছিলেন? প্রকাশঘাটে যাচ্ছিল। আমরা ছিলাম মানে ইয়াতে গোপালপুর থাকতে। কেন আটকে গেলেন কেন? ব্রিজ ভেঙে গেছে, রাস্তা নাই বলে। কেন রাস্তা কিভাবে ভাঙলো? ভাঙলো যে বালির বস্তা দিয়ে রাস্তা করা ছিল, তার জন্য ভেঙে গেল। কিসে ভেঙেছে? জলে, জল কি করে ভাঙলো? জল বৃষ্টি হয়েছিল। এখন কি করবেন? এখন ভেবে বেরাতে হবে, দরকার থাকলে। এখন রিস্কের মধ্যে যেতে হবে। কি চাইছেন আপনারা? চাই তো আমাদের রাস্তাটা তো আমাদের ভালো হচ্ছে না। সরকারের কাছে কিছু দাবি রয়েছে? সরকারের কাছে দাবি করলেও তো বলছে হবে, কোনদিনই হচ্ছে না। হ্যাঁ, ব্রিজ হবে করছে, যে কোনো পার্টি আসছে, সে কোনো পার্টি বলছে আর কি, কাজ হচ্ছে না। ভোটের সময়, ভোটের আগে তো বলে দিচ্ছে, ভোট সারা হয়ে গেলে আর রাস্তা হচ্ছে না। কতটা সমস্যায় রয়েছে তাহলে? বহু সমস্যায় আছি আমরা। প্রকাশ ভাটাতে আমাদের ডাক্তারখানা সবকিছু। যদি ঘুরে যেতে হয় কত কিলোমিটার ঘুরতে হবে? অনেক 40 কিলোমিটার ঘুরতে হয়, জয় কৃষ্ণপুর দিকে হয়ে। আর এটা হলে 1 কিলোমিটার। 1 কিলোমিটারও নয়। এটা যেমন সোনামুখী থাকলে, যেমন পাথরসাহের হাসপাতালে সোজা হচ্ছিল বিষ্ণুপুরকে যে আসার জন্য, সেটাও হচ্ছে না। সমস্যায় রয়েছে, বিশাল সমস্যায় আছি আমরা। পাত্রসাহের থেকে মিলন পাজা রিপোর্ট, এসএস বাংলা নিউজ।